প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা, দেশ বিদেশের সাথে যুদ্ধ, কত রকমের আগুন জ্বলছে। জেনে রাখবেন, এই চিত্ত দর্পণটা যখনই মার্জন হয়ে যাবে, তখন ভব মহাদাবাগ্নির নির্বাপন, ওই আগুনটা আমাদের নিভে যাওয়ার একটা পথ হবে। সেটা কি না, হরিনাম কৃষ্ণ নাম। শ্রীয় কৈরব চন্দ্রিকা বিতারানাং, 3 নম্বরটা। শ্রীয় মানে শ্রেষ্ঠ, কৈরব মানে কুমুদ ফুল বা শালুক ফুল, চন্দ্রিকা মানে চাঁদ। পূর্ণিমার চাঁদের আলো পেলে দেখবেন সরোবরে শালুক ফুলগুলো ফুটে বিকশিত হয়, সৌন্দর্য বৃদ্ধি পায়। এই হরিনাম কৃষ্ণ নাম যদি করি, এই হৃদয়ের সরোবরে শালুক ফুলটা বিকশিত হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। বিদ্যা বধুর জীবনম, অবিদ্যাগুলো সব দূর হয়ে যায়, অজ্ঞানতা দূর হয়ে যায়। আনন্দম বুদ্ধিবর্ধনম, আনন্দটা বাড়ে, দিনে দিনে বাড়ে। প্রতিপাদন পূর্ণামৃত সাধনম, প্রতি পদে পদে পূর্ণামৃত সাধন হয়। সর্বাত্মা স্নাপনং, সর্বাত্মার স্নান সম। শুধু মানুষ নন, যার কর্ণে এই হরিনাম কৃষ্ণ নাম পৌঁছাবে, পশু পাখি কীট পতঙ্গ, যাদের কর্ণে এই হরিনাম কৃষ্ণ নাম পৌঁছাবে, তাদের আত্মার স্নান হয়ে যায়। আর স্নান মানে আমরা শুদ্ধতা লাভ করি, ঠিক না? পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এই 7 খান উপকার আছে। আর আপনারা যারা এই হরিনাম কৃষ্ণ নামের আস্বাদনের একটা যোগ্যতা অর্জন করেছেন, এটাও জেনে রাখবেন, এই মনুষ্য দুর্লভ, এই মনুষ্য জাতিটা, এই মনুষ্য জন্মটাই দুর্লভ। তা দুর্লভ মনুষ্য জন্ম নিয়ে আমরা যদি হরিনাম কৃষ্ণ নাম না করি, জন্মটা আমাদের বৃথা হয়ে যাবে। জন্মটা বৃথা হয়ে যাবে। কেমন বৃথা জানেন? पंछी पंख बिना हस्ती दंत बिना नारी पुरुष बिना। মহাজনগণ কি বলছেন লক্ষ্য করুন। দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা হরিনাম কৃষ্ণ নাম না করি, জন্মটা বৃথা 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 জন্ম। ঠিক যেমন যে পাখির পাখা নেই, সে পাখির কোনো দাম নেই। যে হাতির দাঁত নেই, সে হাতিরও কোনো দাম নেই। আর নারীদের পুরুষ সঙ্গী ছাড়া নারীদেরও কোনো দাম নেই। ভাববেন না এগুলো বৃথা। একটা প্রমাণ দিচ্ছি। সেই পুরাকালে ধনেশ্বর এবং সত্যবতী দুইজন স্বামী স্ত্রী ছিলেন। আর ধনেশ্বরের নাম যেমন ধনেশ্বর, ঠিক তেমনি ধনের কোনো অভাব ছিল না গো। কিন্তু তাদের অভাব একটাই, ধন সম্পত্তির কোনো অভাব নেই, কিন্তু তারা ছিলেন নিঃসন্তান। ধনেশ্বর সত্যবতী ঠাকুরের নাম জপ করেন আর দিবানিশি ঠাকুরকে বলেন, ঠাকুর এই বিষয় সম্পত্তি নিয়ে কি করব বলতে পারো ঠাকুর? জন্ম দিলে সংসার করলাম সেই কৃপায়, ধন সম্পত্তির কোনো অভাব নেই, কিন্তু মরে গেলে একটা সন্তানের মুখে আমি যে হাসি ফুটিয়ে মরবো, বা মরার পর সেই সন্তানের হাতে আমি মুখে আগুন পাবো, সেই একটা সন্তান তুমি দিলে না ঠাকুর। এ কি তোমার লীলা? ধনেশ্বর সত্যবতী দিবানিশি শুধু কাঁদতে থাকে। এমনি করতে করতে একদিন এক ব্রাহ্মণ ঠাকুর এলেন তাদের বাড়িতে। সেই ব্রাহ্মণ ঠাকুরের কত সেবা করলেন। ধনেশ্বর সত্যবতী দুজনেই করে জোড়ে সে ব্রাহ্মণ ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি জানেন আমরা নিঃসন্তান, পাড়ার লোকেরা সকালবেলায় আমাদের কেউ মুখ দর্শন পর্যন্ত করে না, মুখ দর্শন করে না, ভিখারি ভিক্ষা পর্যন্ত আমাদের ঘরে নেয় না।
আমরা নাকি পতিত। ব্রাহ্মণ ঠাকুর বললেন, জানি বাবা জানি, তোদের ঘরে কোনো সন্তান এখনো হয়নি আমি জানি, আর সেই জন্যই তো আমি তোদের ঘরে এলাম। ঠাকুর সেই জন্যই মানে? ব্রাহ্মণ ঠাকুর বললেন, এক কাজ কর, আমার কথা শুনবি তোরা? হ্যাঁ ঠাকুর, তুমি বলো, যা বলবে, যত কঠিন কাজ হোক আমরা করতে রাজি আছি, বিনিময়ে একটা অন্তত সন্তান যেন আমাদের হয়। ব্রাহ্মণ ঠাকুর বললেন, তবে শোন, যেমন ভাবে নাম জপ করছিস, হরিনাম কৃষ্ণ নাম করছিস কর, কিন্তু পরের পূর্ণিমা থেকেই প্রতি পূর্ণিমায় তুই সত্যনারায়ণের ব্রত কর, আর আমি নিজে এসে পুজো করে দিয়ে যাব, তোর কোনো চিন্তা নেই। সেই ব্রাহ্মণের কথা শুনে ধনেশ্বর সত্যবতী প্রতিদিন ঠাকুরের নাম জপ করে, আর যেই না মাসে একটা পূর্ণিমার দিন আসে, ওই পূর্ণিমার দিন সত্যনারায়ণের ব্রত পালন করে আর সত্যনারায়ণের পুজো করায়, আর সেই ব্রাহ্মণ এসে সত্যনারায়ণের পুজো করে। এইভাবে চলতে 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 1 বছর ব্রত তর্পণের পরেই দেখা গেল ওই সত্যবতী গর্ভবতী হয়েছেন। ঠাকুর, তোমার লীলায় আমি আজকে, তোমার কৃপায় আমি আজকে গর্ভবতী হয়েছি, ঠিক সময় যেন আমার সন্তান প্রসব করে, আর সেও যেন তোমার ভক্ত হয়। ঠাকুর, দেখতে দেখতে যথা সময়ে সেই সত্যবতীর একটা পুত্র সন্তান জন্ম হলো। সেই সত্যবতীর পুত্র সন্তান জন্মালো। ব্রাহ্মণ ঠাকুরকে কত রকম কত উপহার দিলেন ধনেশ্বর, আর ধনেশ্বর এসে বললেন, দেখ, সত্যনারায়ণ কৃপা করেছে, সত্যনারায়ণ ব্রত করে তুই সন্তান যখন পেলি, এই ছেলেটার নাম সত্যনারায়ণ হবে। ধনেশ্বর বললেন, তবে ঠাকুর, পরের পূর্ণিমার থেকে আরো ঘটা করে ব্রত পালন হবে, আর যারা দুঃখী দরিদ্র তাদেরকে আমি কিছু বস্ত্র দান করতে চাই। বলে, তো ভালো কথা, সাধুগুরু বৈষ্ণবের সেবা, দিন দরিদ্রের সেবা, এ তো ভালো কথা। বেশ, পরের পূর্ণিমা থেকে পুজো করতে আসে ব্রাহ্মণ ঠাকুর, আর ঠাকুর ওই উপহার নিতে 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 দান নিতে 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 এইভাবে বছর বছর কেটে গেল। ওই ছোট্ট ছেলেটা আজকে 5-6 বছরের হয়ে গেল। সেই ছেলেটা যখন 5-6 বছরের হলো, সেই সত্যনারায়ণ বাবা মায়ের সাথে পুজো করে, একাদশী ব্রত করে, হরিনাম কৃষ্ণ নাম জপ করে, কতই আনন্দ হয়। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, হরি বল হরি বল। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। এই যে ছোট্ট ছেলেটা হরিনাম কৃষ্ণ নামে মত্ত, একাদশী পালনে মত্ত, পূর্ণিমার ব্রত পালনে মত্ত, জেনে রাখবেন আমাদের জীবনেও আর কিছু নেই। জন্ম নিলাম, বড় হলাম, সংসার করলাম, গাড়ি বাড়ি ধন সম্পত্তি সোনা দানা হলো, আবার একদিন মরেও গেলাম। জীবনে কি নিয়ে গেলাম গো? যদি নাম করি, হরিনামটা কৃষ্ণ নামটা যদি করি, জেনে রাখবেন সেই নামটা আমি নিয়ে যেতে পারবো। আর যদি হরিনাম কৃষ্ণ নাম না করি, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। গুণ কর্ম মানুষের যদি ভালো হয়, মরার সময় পাড়া প্রতিবেশীরা ওই মানুষের জন্য কাঁদে। এই জন্ম মৃত্যুর রহস্যটাকে নিয়ে ভক্ত কবির সুন্দর একটা ভজন লিখলেন। কি বললেন? কবিরা কবিরা রে মা পানি সারে নিধা পধাম রে, পানি সারে নিধা পধাম রে, রে পামা
रे गाने जब हम पैदा हुए जग हंसे हम रोए স্বাভাবিক মানুষ যখন জন্মায় জন্মানোর পর বাচ্চাটা কাঁদে আপনিও জন্মেছেন যখন আপনিও কেঁদেছেন আমিও জন্মেছি যখন আমিও কেঁদেছি হ্যাঁ গো তাই না এই জন্মানোর পর বাচ্চাটা যদি কাঁদে জেনে রাখবেন বাচ্চাটা সুস্থভাবে জন্ম নিয়েছে আর যদি না কাঁদে ধরে নিতে হবে বাচ্চাটার অসুস্থতা তখন মা বাবা ডাক্তার নার্স সবাই বাচ্চাটাকে কাঁদানোর চেষ্টা করে আমি জন্ম নিলাম আমি কাঁদছি আমার কান্না শুনে কি আমার মা বাবা কাঁদে নাকি তারা তখন হাসে जब हम पैदा हुए जग हंसे हम रोए ऐसी करनी कर चलो के जग रोए हम हंसे এমন কর্ম করে যেতে হবে যেদিন আমি মরবো সেদিন আমি হাসতে হাসতে মরবো আর আমার দুঃখ বেদনায় সবাই কাঁদবে বিদায় গৌর হরি বল তাই ভক্ত কবির সুন্দর একটা ভজনের মাধ্যমে জীবকে শিক্ষা দিলেন আপনারা শুনুন সেই কথা এই দেহটা ভগবানের কাছে আমরা পেয়েছি ভগবান আমাদেরকে কৃপা করেছেন উপহার দিয়ে পাঠিয়েছেন এমন সুন্দর একটা দেহ তবে এই দেহটা চাদরের সঙ্গে তুলনা করলেন ভক্ত কবির এই দেহ চাদর তবে শুনে রাখুন ভক্ত কবির বললেন চাদরটা তো গোটা নয় গো এই চাদরটা গোটা কি দেহ চাদরটা গোটা ফুটো ফাটা আছে তো মা কতগুলো ফুটো ফাটা আছে বলবেন এই দেহ চাদরে কতগুলো ফুটো ফাটা একটু তত্ত্বের কথা শুনবেন এই দেহ চাদরে কতগুলো ফুটো ফাটা 9টা আমরা জানি 9টা চোখের দুটো নাকের দুটো কানের দুটো মুখের একটা পায়ু পোস্ত কিন্তু লালন ফকির বললেন 9.5টা হরিবল হরিবল যার কথা এখনো বিদেশে রিসার্চ হচ্ছে তার কথাটা তো বেলে দিলে চলবে না সেই লালন ফকির এক জায়গায় বললেন কি বললেন উপরে নিচে সারি সারি 9.5 দরজা তারি লালন কই যেতে পারি লালন কই যেতে পারি কোন দরজা খুলে ঘরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমনও ঘর বেঁধেছে নিদাই গৌর হরিবল বেঁধেছে এমনও ঘর শূন্যের উপর পোছতা করে ধন্য ধন্য বলি তারে লালন ফকির বললেন উপর নিচে সারি সারি 9.5 দরজা তাহলে দেহ চাদরের 9.5খানা ফুটো ফাটা সেই 9.5খানা মানে অর্ধেকটা কোনটা একটু ভালো করে জেনে রাখবেন চোখের দুটো নাকের দুটো কানের দুটো মুখের একটা পায়ু পোস্ত আর মানুষ যে পথে প্রস্রাব ত্যাগ করে সে পথে বীর্যপাত হয় না নিতাই গৌর হরিবল তাই ঝিনি চাদর চাদরটা ছেঁড়া চাদরিয়া উলুধ্বনি হরিবল হরে চাদরিয়া হরে চাদরিয়া হরে চাদরিয়া হরে চাদরিয়া ঝিনি রে ঝিনি 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 ঝিনি
के राम नाम रस झीनी चदरिया झीनी रे झीनी झीनी के राम नाम के राम नाम के राम नाम रस झीनी चदरिया झीनी रे झीनी 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 इदाई गौड़ हरि बोल। देह चादरটা কেমন ভাবে তৈরি হচ্ছে লক্ষ্য করুন। अष्टकमल का चरखा बनाया पाट तत्त की बुने अष्टकमल का चरखा बनाया पाट तत्त की बुने अष्टकमल মায়েরা অনেক সময় বলি আমরা না অষ্টাঙ্গটা জ্বলে গেল বলেন তো তাহলে এই আটটা অঙ্গ পাঁচ তত্ত্ব ক্ষিতি অপতেজ মরুদ বোম এই পাঁচটার মধ্যে যদি একটাও না থাকে কোনো মানুষ বাঁচতে পারবে না তাই বলছে এই চাদরটা বুনতে কি কি লাগছে अष्टकमल का चरखा बनाया पाट तत्त की बुने এই চাদরটা বুনতে কতদিন সময় লাগছে মাতৃগর্ভে যতদিন আমরা থাকি ততদিন কতদিন 9 মাস बुनने को लागे 10 मास बुनने को लागे मूरख मैंने सीनी चदरिया झीनी रे झीनी झीनी के राम नाम के राम नाम रस झीनी चदरिया झीनी रे झीनी 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 निदाई गौड़ हरि बोल। जब मोरी चादर बन घर आए रंग रेज को दिनी মানুষ যখন জন্ম নেয় একটু বড় হতে না হতেই রংরেজ মানে গুরুর কাছে যায় শিক্ষা নেবার জন্য যদি সদ্গুরু হয় জীবন ধন্য আর যদি অসৎ গুরু হয়ে যায় গেল জন্ম বিফলে গেল তাই বলছে जब मोरी चादर जब मोरी चादर जब मोरी चादर बन घर आए रंग रेज को दिनी ऐसा रंग रंगा रंगी रेने ऐसा रंग रंगा रंगी रेने कि लालो लाल कर सीनी चदरिया झीनी रे झीनी झीनी के राम नाम के राम नाम के राम नाम रस झीनी चदरिया झीनी रे झीनी 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 विदाई गौड़ हरि बोल हरि बोल। কবির মনুষ্য জাতিকে একটা সাবধানের বারোটাও দিলেন সেটা কি দেখো ভাইয়া চাদর ওড়ো শঙ্কা মত করিও ये 2 दिन तुमको दीनी चदरिया ये 2 दिन तुमको दीनी তুমি যে দেহ চাদরটা পেয়েছো ভগবান বলছেন বাবা আমি তোমাকে কৃপা করে দিয়েছি আর 2 দিনের জন্য কেউ বলতে পারবো না জোর করে কালকের সূর্যের উদয়টা দেখবই দেখবো এখানে যারা বসে আছেন কেউ কি হাত তুলে বলতে পারবেন 1000 বছর বাঁচবেন 1000 বছর দূরের কথা কালকের সূর্যের উদয়টা কেউ দেখবেন এটা বলতে পারবো না তিনি যদি দেখান তবে দেখবো আর তিনি যদি না দেখান কিচ্ছু করার নেই তাই বলছেন অহংকার করো না শঙ্কা মত করিও তাহলে কি কি অহংকার
আমাদের জানতে হবে, কি কি আমরা করব না সেটা জানতে হবে। শাস্ত্রে বলছে 5 রকম অহংকার, এই 5টার মধ্যে যদি একটা হয়ে যায় ভগবানকে আর পাওয়া যাবে না। সেই 5টা কি কি? জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার। তাদের ওড়ো शंका मत करियो, ये 2 दिन तुमको दीनी चदरिया, ये 2 दिन तुमको दीनी। मूर्ख लोग, আমার মতে, ব্যক্তিগত মতামতে, এই মনুষ্য জাতিরা সব থেকে বেশি মূর্খ। এই মনুষ্য জাতি জানে কোনটা পাপ কোনটা পুণ্য, এই মনুষ্য জাতি জানে কোনটা ভালো কোনটা মন্দ, তবু ভাবে ডুবে ডুবে জল খাবো, কেউ টের পাবে না, প্রতিনিয়ত অপরাধ করে যাচ্ছে। তাই বলছে মূর্খ লোক বেদি नहीं जाने, मूर्ख लोग बेदी नहीं जाने, दिनी दिनी मैले सीनी चदरिया, झीनी रे झीनी झीनी के राम नाम के राम नाम रस झीनी चदरिया, झीनी रे झीनी 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 झीनी। दुहात तुले हृदय गौर विमानन्ने আসল কথা হলো ভগবান যে দেহ চাদরটা দিয়েছেন সেটার সার্থকতা অর্জন করতে হবে, তাই না? এই দেহ চাদরটার সার্থকতা অর্জন হবে কি করে? গোবিন্দ ভজন। গোবিন্দ ভজন, একমাত্র গোবিন্দের স্মরণ মনন সবকিছু। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তারা এই চাদরটার সার্থকতা করলেন। ধ্রুব প্রহ্লাদ সুদামা ने ओढ़ी, सुखदेव निर्मल किनी। ध्रुव प्रहलाद सुदामा ने ओढ़ी, सुखदेव निर्मल किनी। दास कबीर ने ऐसी ओढ़ी, दास कबीर ने ऐसी ओढ़ी, यूके किधर सीनी चदरिया, झीनी रे झीनी झीनी के राम नाम के राम नाम के राम नाम रस झीनी चदरिया, झीनी रे जी झीनी रे जी झीनी रे जी। निदाय उठ बंदे হোক যথা তথা কর্ম হোক ভালো। সেই সত্যনারায়ণ ধনেশ্বর সত্যবতীর ঘরে 5-6 বছরের ছেলেটা প্রতিদিন হরিনাম কৃষ্ণ নাম জপ করে, মায়ের সাথে একাদশী পালন করে, আবার পূর্ণিমার ব্রত পালনও করে। ছেলেটা যখন আরেকটু বড় হলো, মা সত্যবতীর খুব শখ হলো, আমি আজকে দিন দরিদ্রের সেবা দেব, তাদের সকলকে আমি বস্ত্র দান করব, ঘটা করে এই পূর্ণিমার ব্রত পালন আমি করব। তাই নিজেও সেজেছে, ঠাকুরকেও সাজিয়ে দিয়েছে। ধনেশ্বরকে বললেন, তুমি আজকে ভালো সেজে নাও, সবাই আসবে। আর ছোট্ট ছেলেটাকে, আহা, সত্যনারায়ণকে তো সোনার অলঙ্কারে ভূষিত করেছে মা সত্যবতী। সত্যনারায়ণ বলছে, মা এত ভারী ভারী গয়না তুমি আমাকে পরিয়ে দিচ্ছ? বলে, বাবা আজকে সত্যনারায়ণ ব্রত, ওই দেখ যেমন ঠাকুরকে গয়না দিয়ে সাজিয়েছি, তেমনি তোকেও, তুই আমার সত্যনারায়ণ, তোকেও আমি গয়না দিয়ে সাজালাম। তাই আমার ঘরে যত গয়না ছিল সব তোকে আর ঠাকুর নারায়ণকে সাজিয়ে দিয়েছি। কত শত ভক্তরা এসেছে, ধনেশ্বরের ডাকে সবাই এসেছে, কিন্তু পুরোহিত ঠাকুর সেদিনে আসেনি।
দেখতে 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 সন্ধে হয়ে গেল। পুরোহিত ঠাকুর এখনো আসেনি, পুরোহিত ঠাকুর এখনো আসেনি। সত্যবতী ধনেশ্বরকে বলছেন, ওগো স্বামী, বলছি এত আয়োজন বৃথা হয়ে যাবে না তো? এখনো পুরোহিত মশাই আসেনি। বলি নদীর ওই পারে তো পুরোহিত মশাইয়ের বাড়ি, একটু এগিয়ে গেলে হতো না? ধনেশ্বর তখন আত্মীয় স্বজন কুটুম্বকে আপ্যায়ন করছে, পুজোর জোগাড় করবে, ব্যস্ত আছে। এদিকে ছোট্ট সত্যনারায়ণ বলছে, বাবা আমি যাব, তোমার সাথে তো একদিন গেলাম, ওই নদীটা পেরিয়ে ওই নদীর ধারে 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 গেলাম। বলে তুই যাবি কি রে, সন্ধ্যে হয়ে গেছে। বলে কেন বাবা, আমাদের ঘরের পোষা কুকুরটা সঙ্গে থাকলে কি কোনো অসুবিধা হবে? হ্যাঁ। ধনেশ্বর চিন্তা করলো, বারে বাবা তোর তো খুব বুদ্ধি হয়েছে। তাই ওই ঘরের পোষা কুকুরটাকে সঙ্গে দিয়ে ওই ছোট্ট সত্যনারায়ণকে বললো, যা পুরোহিত মশাইকে ডেকে নিয়ে। পুরোহিত মশাইকে ডাকতে গেল নদীর তীরে, বালি দিয়ে হাঁটতে 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 হাঁটতে, কুকুরটাও যাচ্ছে। কুকুরটা যেতে 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 ধনেশ্বর এদিকে ঘরে আত্মীয় স্বজন কুটুম্বের আপ্যায়ন করছে, সত্যবতী মাও আমার পুজোর জোগাড় করছে। এমন সময় ওই ছোট্ট ছেলেটা গিয়ে ঠাকুর মশাইকে ডাকছেন, পুরোহিত জেঠু, ও পুরোহিত জেঠু। পুরোহিত মশাই বলছেন, শোন শোন, আমি একটু ব্যস্ত ছিলাম, একটা বাড়িতে পুজো করেছিলাম, কিন্তু আমি একটু পরেই যাচ্ছি, তুই অপেক্ষা কর। বলে না, আমি সঙ্গেই যাব। বলে বেশ, তাহলে আমার সঙ্গে যাবি, বেশ একটু অপেক্ষা কর। এদিকে ঠাকুর মশাই ছোট্ট সত্যনারায়ণকে একটু অপেক্ষা করতে বলল। এখন কুকুরটা কি করেছে জানেন? কুকুরটা এখন ঘুরতে ঘুরতে এদিক সেদিক করতে 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 ঘরে ফিরে চলে এসেছে। এদিকে পুরোহিত মশাই একটু রাত হয়ে গেল, ছোট্ট সত্যনারায়ণ নিতে এসেছে, তার সঙ্গে যাচ্ছে। নদীর তীরে বালি দিয়ে হাঁটাহাঁটি করতে করতে যখন যাচ্ছে, ওই সত্যনারায়ণ আগে আগে হাঁটছে, আর পেছনে 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 পুরোহিত ঠাকুর হাঁটছে। পেছনে দেখতে 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 হাঁটতে হাঁটতে যেই না নদীর তীরে বালি দিয়ে হাঁটছে, অমনি ওই ছোট্ট সত্যনারায়ণের গলে এত অলংকার দেখে, সত্যনারায়ণের সারা দেহে এত অলংকার দেখে পুরোহিতের লোভ ধরে গেল। মনে মনে ভাবছে, এই সোনার গয়নাগুলো যদি সব আমি পেয়ে যাই, তাহলে আর লোকের বাড়ি পুজো করে আমাকে দিন কাটাতে হবে না। লোভে তো পাপ হয়। মায়েরা, ওই ব্রাহ্মণ কি বলল? বলে, এই সত্যনারায়ণ, শোন শোন শোন, একটু দাঁড়া, একটু দাঁড়া, আমি একটু নদীর জল খেয়ে আসি। সত্যনারায়ণ বলছে, ঠাকুর মশাই এমনিতেই দেরি হয়েছে, আপনি তাড়াতাড়ি চলুন। বলে, দাঁড়া না, একটু দাঁড়া। আসল কথা হলো, ওই পুরোহিত এইদিক ওইদিক চাওয়াচাবি করতে লাগলো, কেউ কাছাকাছি আছে কি না। ওই পুরোহিত মশাই দেখলেন কেউ কাছাকাছি নেই, সত্যনারায়ণ দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে করে পুরোহিত মশাই পিছন থেকে গিয়ে সত্যনারায়ণের গলাটা টিপে ধরলেন। গলাটা যখন জোরে টিপে ধরেছেন, সত্যনারায়ণ চিৎকার ডোকে পড়েছে, তুমি আমার গলাটা টিপে ধরেছো কেন? ছেড়ে দাও, তাড়াতাড়ি চলো, মাঝে ডাকছে, উপোস করে আছে, আমিও উপোস করে আছি, বাবা উপোস করে আছে। লোভে পাপে তো মৃত্যু। ওই পুরোহিত ঠাকুর ছোট্ট সত্যনারায়ণের গলাটা টিপে মেরে ফেলল। তাড়াতাড়ি সারা শরীরের গয়নাগুলো খুলে পুরোহিত মশাইয়ের গায়ের উত্তরীয়টাতে গয়নাগুলো নিল। গয়নাগুলো নিয়ে পুটলি বেঁধে এক জায়গায়
বালি কুড়তে 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 সেই পোটলাটা বালি পুঁতে ফেললো, আর তার পাশেই একটা বড় গর্ত করলো বালি দিয়ে, বড় গর্ত করলো বালি দিয়ে, আর সেখানে ওই ছোট্ট সত্যনারায়ণকে পুঁতে দিল। পুরোহিত মশাই তাড়াতাড়ি বালি টালি ঝেড়ে সেই ধনেশ্বরের বাড়ি গেল। যেই না ধনেশ্বরের বাড়ি গেছে, অমনি অমনি সত্যবতী বলছে, পুরোহিত মশাই, আমার ছেলেটা যে আপনাকে ডাকতে গেছিল, আমার ছেলেটা কই? না তো, আমাকে তো কখনো ডাকতে হয় না, আমাকে তো ডাকতে যায়নি, আমার আজ দেরি হয়ে গেল। না, আমাকে তো কেউ ডাকতে যায়নি, আমি তো জানি আজকে পূর্ণিমা। নে নে নে, পুজোর জোগাড় করেছিস? হ্যাঁ ঠাকুর মশাই, পুজোর জোগাড় করেছি। ওই যে সত্যনারায়ণের বাবা, এদিকে সত্যবতীর প্রাণটা যেন আনচান আনচান করতে লাগলো। কোথায় গেল আমার ছোট্ট ছেলেটা? দেখছে বাইরে কুকুরটা দাঁড়িয়ে আছে। সে আর কি কথা বলবে? কুকুরটাকে জিজ্ঞাসা করছে, আমার সত্যনারায়ণ কোথায়? তোকে যে সঙ্গে দিলাম। ওই ছোট্ট সত্যনারায়ণ কোথায় গেল? সেই প্রশ্নের জবাব কি কুকুরটা দিতে পারবে গো মায়েরা? কুকুরটা ওই প্রশ্নের জবাব দিতে পারলো না। এদিকে এদিকে সত্যবতী প্রাণটা যেন ছটফট ছটফট করছে। এদিকে ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে, আর ধনেশ্বরকে ডাকলো, এদিকে শোনো, আমাদের সত্যনারায়ণকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি সে কি বললো? আমি পুরোহিতকে ডেকে নিয়ে আসছি, সঙ্গে কুকুরটাকে দিলাম। ওই দেখো কুকুরটা আমাদের দরজার সামনে বসে আছে কুকুরটা। তাহলে আমার ছেলে কোথায়? আমার ছেলে কোথায়? আমার ছেলেকে তুমি এনে দাও, আমার ছেলেকে তুমি এনে দাও। তখন থেকে বলছিলাম আমি আমার ছেলেকে পাঠাবো না, সন্ধ্যে হয়ে গেল, এখন রাত হয়ে গেল, ছেলে আমি পাবো কোথায়? না না না, তুমি চিন্তা করো না সত্যবতী, তুমি তাহলে এই পুজোর ওখানে থাকো, আমি দেখে আসি। ধনেশ্বর যেই না ঘর থেকে বেরিয়েছে, অমনি কুকুরটা তার পেছনে পেছনে নিয়েছে। ঘরের মালিক বলে কথা, যেই না নদীর তীরে গেছে, অমনি কুকুরটা কিন্তু আর নদী থেকে যায়নি। নদীর তীরে বালিটা ধরে বসে আছে। ধনেশ্বর চিন্তা করছে, কি কুকুরটা আর আসছে না কেন? পায়ে করে শুধু বালি আঁচড়াচ্ছে কুকুরটা, পায়ে করে বালি আঁচড়াচ্ছে। তখন বালিটা কুড়ে দেখলো একটা পোটলায় সোনার গয়নাগুলো আছে। কি তাহলে কি আমার ছেলেকে কেউ ধরে নিয়ে চলে গেল? দেখতে দেখতে আরেকটা জায়গায় কুকুরটা বালিটা আঁচড়াচ্ছে, আরেক জায়গায় কুকুরটা বালিটা আঁচড়াচ্ছে। দেখে ধনেশ্বর সেই বালিগুলো সরিয়ে সরিয়ে দুটো হাত, কচি কচি হাত বেরিয়ে এলো। সত্যনারায়ণ বাবা, কোলে তুলে নিল। কথা বল বাবা, কথা বল। ওরে ওরে, আমি তোকে বলেছিলাম তুই যাস না বাবা। হ্যাঁ, এখন তোর এই দশা কে করলো? কে করলো এমন দশা? কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। ছেলেটার নিথর দেহটা বাবা ধনেশ্বর কোলে তুলে দিয়ে পাগলের মতো করতে লাগলো। না না, ওইদিকে ব্রাহ্মণ সেবা, গুরু বৈষ্ণবের সেবা। আমি 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 কি করছি? আমার ব্রাহ্মণ গুরু বৈষ্ণব বিমুখ হলে ধর্ম যায় রসাতলে। আজকে পূর্ণিমার মতো পালন। না না, এই যে আমাদের ছেড়ে যে চলে গেল আমার এই একমাত্র সন্তান, এই কথাটা আমি কাউকে বলবো না। আগে ব্রাহ্মণ গুরু বৈষ্ণব সেবা হয়ে যাবে, সবাই চলে যাবে, দান করে নেব, তারপর আমি তো আর বাঁচতে পারবো না, আমি আর প্রাণে বাঁচতে পারবো না। তাই ছেলেটাকে কোলে করে নিয়ে গেছে।
যেই না কোলে করে ঘরে ঢুকেছে অমনি অমনি সত্যবতী বলছে কোথায় ছিল? দেখো না নদীর পাড়ে ছেলেটা কেমন ঘুমিয়ে গেছিল, বলছিলাম সারাদিন ছুটোছুটি খেলাধুলো করে সন্ধ্যেবেলায় ঘুমিয়ে যায় ছেলেটা, তাই তুমি তাড়াতাড়ি বিছানা করে দাও, আর আর কথা বলো না, ওর সাথে কথা বলো না, ঘুমেছে ঘুমো, পুজোটা হয়ে যাক তারপর ওকে প্রসাদ দেবার সময়। সত্যবতী তাড়াতাড়ি ঘরের ভেতরে একটা বিছানা করে দিল, আর ধনেশ্বর সেই বিছানায় চিরসজ্জায় শায়িত করে দিল ছোট্ট সত্যনারায়ণকে, ঢাকা দিয়ে দিল। এদিকে এদিকে পুজো হয়ে গেল, পুরোহিত দক্ষিণা নিয়ে বাড়ি চলে গেলেন, গুরু বৈষ্ণব ব্রাহ্মণ সেবা হলো, দান হলো, প্রসাদ প্রসাদ যখন খেতে যাবে তখন এদিকে ধনেশ্বর চিন্তা করছে আমি আমি এই প্রসাদে বিষ মাখিয়ে দেব, কারণ আমি মরে গেলে সত্যবতীর কি হবে? তাই আমরা দুজনেই একসাথেই যদি বিষ মাখা এই প্রসাদ খাই, এই ক্ষীর সিন্নি খাই, তাহলে দুজনায় মরবো, আর মরে গিয়ে ওই আমাদের ছোট্ট সত্যনারায়ণের সাথেই আমরা চলে যাব। তাই সিন্নি প্রসাদ ক্ষীর পায়েস নিয়ে সত্যবতী বলছে হ্যাঁ গো, সবাই চলে গেল, দান দক্ষিণা নিয়ে প্রসাদ পেয়ে সবাই চলে গেল, আর কেউ রইল না, এবার তুমি আমি আর আমার। না না, ছেলেটাকে আর ঘুম থেকে ওঠাতে হবে না, ছেলেটা ঘুমোচ্ছে ঘুমোক, আর আমরা দুজনেই এই প্রসাদটা পাই। হ্যাঁ, তুমি তুমি আরেকটা জায়গা নিয়ে এসো। যেই না সত্যবতী খাবার জল আনতে গেল, অমনি পুরো প্রসাদের মধ্যেই ধনেশ্বর বিষ মাখিয়ে দিল। বিষ মাখিয়ে এবার চিন্তা করছে আমরা একসাথে খাবো, তো আমি যদি একা খাই এই বিষ মাখা প্রসাদ খেলেই তো আমি মরে যাব, আমার ওই অবস্থা দেখে সত্যবতীর কি হবে? অতএব একই সাথে আমাদের দুজনকে খেতে হবে। সত্যবতীকে ডেকে বলছে ওগো, আজ আমার মনে বড় স্বাদ, দুজনে একসাথে খায়। বলে সে কি গো, দুজনে একসাথে খেতে হয় নাকি? আগে তুমি প্রসাদ পাও, তারপর তোমার উচ্ছিষ্ট প্রসাদ আমি ভক্ষণ করব। কেন গো, তোমার মনে নেই সেই বিয়ের দিন আমরা একসাথে খেয়েছিলাম? এসো, আজ আবার মনে বড় স্বাদ, দুজন একসাথে খাই, আজ আবার মনে বড় স্বাদ। এবার ধনেশ্বর সত্যবতীকে সেই বিষ মাখা প্রসাদ দিল, আর নিজেও বিষ মাখা প্রসাদ দিয়েছে। নাও নাও, সত্যনারায়ণের ব্রত তর্পণ করে আমরা প্রসাদ পাবো। ধনেশ্বর মনে মনে চিন্তা করছে এই কি নারায়ণের ব্রত করার ফল, এই কি হরিনাম কৃষ্ণ নাম করার ফল, এই কি একাদশী করার ফল প্রভু, এই কি আমাদের ব্রত তর্পণ করার ফল। যেই না বিষ মাখা প্রসাদ খেতে যাবে, অমনি বাইরে থেকে একজনকে ডেকেছে, ধনেশ্বর, ধনেশ্বর কে? আমি 3 দিন কিছু খাইনি, আমাকে তোরা কিছু খেতে দে। সত্যবতী বলছে ও ভাগ্যিস, দেখো আমরা এখনো এঠো করিনি প্রসাদটা, আর এই প্রসাদ ছাড়া তো আর আমাদের অন্য কোনো প্রসাদই নেই। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি আসুন, বসুন। সেই অতিথিকে, বৃদ্ধ ব্রাহ্মণ অতিথিকে ঘরে এনে বসালেন। তখন রাত্রি গভীর হয়ে গেছে। সেই বৃদ্ধ ব্রাহ্মণ গভীর রাত্রে বেলায় ধনেশ্বরের বাড়িতে এসে বলছে আমি 3 দিন কিছু খাইনি। লোকের মুখে শুনলাম, যারা এখানে প্রসাদ পেয়ে গেল তাদের মুখে শুনলাম তোদের বাড়িতে নাকি সত্যনারায়ণ ব্রত হয়েছে, তোরা নাকি প্রসাদ দিচ্ছিস। দে বাবা দে, আমাকে কিছু প্রসাদ খেতে দে না, আমি 3 দিন কিছু খাইনি। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি দিচ্ছি। সত্যবতী বলছেন আপনি বসুন, আপনি বসুন। ধনেশ্বর বলছে সত্যবতী, এই
এই প্রসাদটা তুমি দেবে, আর অন্য কোনো প্রসাদ নেই। ধনেশ্বর তো জানে এই প্রসাদটা পেলেই ওই বৃদ্ধ ব্রাহ্মণ এই প্রসাদটা খেলেই তো মরে যাবে। এবার আমি মরার আগে শেষে বৃদ্ধ ব্রাহ্মণ হত্যার বাকি হব। সত্যবতীকে বলছে, সত্যবতী অন্য কোনো প্রসাদ নেই? বলে না গো স্বামী, সবাই প্রসাদ পেয়েছে, এই প্রসাদটা ছাড়া আর প্রসাদ নেই। ধনেশ্বর আর কিছুই বলতে পারে না, মনে মনে চিন্তা করছে, ঠাকুর এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। প্রসাদ বিষ পাবে, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। নারায়ণ করছে। আর সত্যবতী প্রসাদটা ওই বৃদ্ধ ব্রাহ্মণের সামনে বাড়িয়ে দিলেন। বৃদ্ধ ব্রাহ্মণ বলছে, হ্যাঁ রে, আমি তো প্রসাদ কোনো ছোট বাচ্চাকে না খাইয়ে তো নিজে খাই না। পাড়ায় হোক, পাশের ঘরে হোক, তোর ঘরে হোক, কোনো ছোট্ট বাচ্চা, কোনো ছোট্ট ছেলে নেই, তাকে না দিয়ে তো আমি খাই না। কোনো বাচ্চাকে সেবা দিয়ে তবেই আমি। সত্যবতী বলছে, হ্যাঁ বাবা, আমার ছেলে আছে তো, অনেকদিন পর আমার ছেলে, কিন্তু ছেলেটা ঘুমোচ্ছে। ও ডাক ডাক। যেই না সত্যবতী উঠেছে, অমনি ধনেশ্বর বলছে, বসো সত্যবতী বসো, তুমি দেখো না। চিন্তা করছে, এখন যদি সত্যবতী ছেলেটাকে ডাকে, ছেলেটা তো উঠবে না, দেখতে পাবে আমার ছোট্ট ছেলেটা মরে পড়ে আছে, মরে শুয়ে আছে, তাহলে এই বৃদ্ধ ব্রাহ্মণ যিনি 3 দিন ধরে ক্ষুধার্ত আছেন, তিনি তো আর প্রসাদ পাবেন না। বললেন, আমি পাড়ার কোন একটা ছেলে ডেকে নিয়ে আসছি। ওগো ব্রাহ্মণ। সত্যবতী বলছে, কেন? আমার ছেলেটাও তো সেই খায়নি, সেই প্রসাদ পায়নি। আচ্ছা বেশ বেশ বেশ, তোদেরকে ডাকতে হবে না, আমি ডাকছি। হ্যাঁ রে। ওই বৃদ্ধ ব্রাহ্মণ বললেন, ছেলেটার কি নাম রে মা? সত্যবতী বলছেন, বাবা আমার ছেলেটা সত্যনারায়ণ। এবার বৃদ্ধ ব্রাহ্মণ ডাকছে, সত্যনারায়ণ, সত্যনারায়ণ।